বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার জন্য যে ষড়যন্ত্র চলছে, আমরা সেই ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি এটার পক্ষে যারা যুক্তি দিচ্ছেন তাদের কাছে আমার কিছু প্রশ্ন। 2015 সালে ময়মনসিংহ বিভাগ গঠন করা হয়। ময়মনসিংহ বিভাগ গঠন করার পরে এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে কি ধরনের উন্নতি হয়েছে এবং ময়মনসিংহ বিভাগে বিভাগীয় যে কার্যালয়গুলো এখনো কেন প্রতিষ্ঠিত হচ্ছে না, কি কারণে, বাজেট স্বল্পতা, দুর্নীতির আখড়া, এই ধরনের নিউজ আমরা এখনো দেখতে পাই। তো আমরা একটা এস্টাবলিশড বিভাগ, ঢাকা বিভাগ, সেখান থেকে আমরা কেন ভঙ্গুর একটা ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত হব, এটার যুক্তি কি সেটা আপনারা আমার ব্যাখ্যা করবেন। পাশাপাশি আপনাদের বলে রাখি, এখনো কিশোরগঞ্জ জেলা থেকে যখন ময়মনসিংহ মেডিকেল কাছাকাছি হওয়ার কারণে রুগী রেফার করা হয়, ওইখান থেকে আমার প্রত্যক্ষ দেখা অধিকাংশ রুগী ময়মনসিংহ থেকে আবার ঢাকায় রেফার করা হয়। সো আমাদের সার্বিকভাবে ব্যবসা বাণিজ্য, তারপরে শিক্ষা, অনেক কিছুর ক্ষেত্রে আমরা ঢাকার সাথে অন্তর্ভুক্ত এবং আমরা রেগুলার যাতায়াত আমাদের রয়েছে এবং কিশোরগঞ্জের মানুষ এই ঢাকার সাথে মানে তাদের নিত্য নৈমিত্তিক যে কাজে একটা স্বাচ্ছন্দ্য বোধ করে। পাশাপাশি এই বিভাগে আপনি ঢাকায় আসলে আপনি সকল সুবিধা আপনি এখানে পাবেন। সো ময়মনসিংহে গিয়ে একটা কাজের জন্য আপনি ময়মনসিংহ যাবেন, আরেকটা কাজের জন্য আপনি ঢাকায় আসবেন কেন ভাই? আমরা ঢাকা বিভাগের মধ্যে আছি, এর বাইরে আমরা কেন এই ভঙ্গুর ময়মনসিংহ বিভাগে যাব? এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগ হওয়ার পরে এই ময়মনসিংহকে এখন অটো শহর বলা হয়। আপনারা যদি ময়মনসিংহে যারা যাতায়াত করে থাকেন তারা বলতে পারবেন এই ময়মনসিংহ আপনার এখনো তারা নিজেরাই ভুক্তভোগী, তারা নিজেরাই আপনার এই বিভাগ হওয়ার পরেও তাদের আপনি সাক্ষাৎকার নেন, তাদের অভিযোগের শেষ নেই। তো সেইখানে আপনি আরেকটা জেলাকে যদি আপনি এখানে অন্তর্ভুক্ত করেন, টাঙ্গাইলকে অন্তর্ভুক্ত করেন, এখানে রোডের বিষয় আছে, আপনি যে মানুষের যাতায়াত করবে সেগুলো পূর্ণাঙ্গ কি ব্যবস্থা রয়েছে? কিছুই নাই। বরং এখানে একটা ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে যদি এই জেলাগুলো ওই বিভাগের সাথে অন্তর্ভুক্ত হয়। এতে ওই জেলার ওই বিভাগের মানুষগুলো যেমন কষ্ট পাবে, ঠিক তেমনি এই বিভাগের সাথে নতুন করে যে দুটো জেলা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হচ্ছে তারাও আরো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। অতএব আমাদের সকলের উচিত এই ন্যায্য যেই মানে অধিকার আমাদের, সেটা যেন বহাল থাকে। আর যদি এত যুক্তিযুক্ত হইতো তাইলে কিন্তু এটা বিভাগ আগেই এই ময়মনসিংহ বিভাগে এই কিশোরগঞ্জ জেলাকে অন্তর্ভুক্ত করা হইতো। অতএব যেহেতু আগে করা হয় না, পর্যালোচনা করেই করা হয়েছে। আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি, আপনারা যদি মনে করেন যে না ময়মনসিংহ বিভাগের সাথে অন্তর্ভুক্ত করলে ভালো হবে, কি কি কারণে ভালো হবে সেটার ব্যাখ্যা আমাদেরকে প্রদান করেন। অন্যথায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং কিশোরগঞ্জকে কোনোভাবেই আমরা ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত হতে দিব না। কি আমরা কি কিশোরগঞ্জ জেলা কি ঢাকা বিভাগের বাইরে ময়মনসিংহ বিভাগে যাব না? আমরা ঢাকা বিভাগের মধ্যেই থাকবো। ঠিক এভাবে আমরা সবাই প্রতিবাদ করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।